শ্রীকৃষ্ণের সাহায্যে মহাবীর কর্ণের মৃত্যু হয় অর্জুনের আঞ্জলিক অস্ত্র দ্বারা। বিজয়ী পাণ্ডবগণ ইতিমধ্যে স্ত্রী পর্বে মাতা কুন্তী ও শ্রীকৃষ্ণের কাছে জানতে পারেন কর্ণ তাদের বড় ভাই। তাই পাণ্ডবরাই কর্ণের অন্তিম সংস্কারের দায়িত্ব তুলে নেন। সূর্যপুত্র কর্ণের এবার স্বর্গবাসের পালা, কিন্তু তা আর হলো না। কর্ণের আত্মাকে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে আসতে হয়েছিল মর্তে। ঠিক তারপর কি ঘটেছিল? কর্ণের আত্মা কেন এসেছিল? সবশেষে কি ফিরে যেতে পেরেছিল সূর্যপুত্র কর্ণের আত্মা? কুরুক্ষেত্রের যুদ্ধে শুরুতেই কৌরব পক্ষ থেকে পিতামহ ভীষ্মকে সেনাপতি করা হয়। কৌরবদের পক্ষে সবচেয়ে ভালো যুদ্ধ করেন মহারথী ভীষ্ম। ভীষ্মের মৃত্যুর পর দ্রোণ সেনাপতি হলে কর্ণ যুদ্ধে যান। ঠিক এমন সময় মাতা কুন্তীকে তিনি শপথ করেন যে তিনি অর্জুন ছাড়া বাকি 4 পাণ্ডবদের জীবিত রাখবেন। দ্রোণের মৃত্যু ঘটলে শকুনি ও দুর্যোধনের পরামর্শে নকুল ও সহদেবের মাতুল শল্যরাজকে কর্ণের সারথি নিযুক্ত করা হয়। তিনি কর্ণকে নানা কথায় কাবু করতে লাগলেন। হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল। একদিন কর্ণের তীরে ভুলবশত এক ব্রাহ্মণের গরু বাছুর মারা যায়। তখন সেই ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দেন যে শেষ যুদ্ধে কর্ণের রথের চাকাও এইভাবেই মাটিতে বসে যাবে। এদিন পরশুরামের অভিশাপে কর্ণ তার সব যুদ্ধবিদ্যা ভুলে গেলেন। শেষ পর্যন্ত অর্জুনের হাতে কর্ণের মৃত্যু হলো। কর্ণের আত্মা অর্জুন দ্বারা হত্যা হওয়ার পর তাদের সাথে দেখা করতে আসেন। কর্ণের শিরচ্ছেদ করার পর একটি আলো সদৃশ কর্ণের দেহ ছেড়ে সূর্যে বিলীন হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন তারা শেষ আচার চালাচ্ছিলেন, তখন কুন্তী ব্যাসের কাছে কর্ণের সম্পর্কে মুখ খুলেছিলেন, কারণ তিনি তাকে দেখতে আগ্রহ প্রকাশ করেন। যদিও ব্যাসদেব এটি জানতেন, তবে কুন্তীর মিনতি শুনে এবং সমস্ত আত্মীয়দের দুঃখ দেখে তিনি কর্ণসহ সমস্ত মৃত মানুষকে আকাশ থেকে এনে অসাধারণ অলৌকিক ঘটনা ঘটান। প্রত্যেকে উপস্থিত হলেই বোঝা যায় তাদের মধ্যে এখন আর কোনো শত্রুতা নেই। সবাই গঙ্গার তীরের ধারে দাঁড়িয়ে আছে এবং তাদের নিজ নিজ আত্মীয়রা তাদের সাথে একটি দিন এভাবে কাটিয়েছিল। এই সময়ের মধ্যেই পাণ্ডবরা ইতিমধ্যেই জানতে পেরেছিল যে কর্ণ তাদেরই বড় ভাই। তাই কর্ণকে হত্যার পর এই সময়টায় তারা একসঙ্গে কাটান। কুন্তীর শেষ প্রচেষ্টায় তার সকল সন্তান এক হয়। কর্ণ নিজের সম্মান পরিচয় ভাইদের ফিরে পেয়ে পুনরায় স্বর্গপ্রাপ্তি করেন। কর্ণের পরিচয় জানতে পেরে যুধিষ্ঠির ভীষণ রেগে যান মাতা কুন্তীর ওপর, কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন অর্জুন। কুন্তী এই সময় নিজ ভুল স্বীকার করে বলেন কিভাবে কিশোরী বয়সে আবেগপ্রবণ হয়ে তিনি ঋষি দুর্বাসার দ্বারা প্রাপ্ত মন্ত্রের সঠিক ব্যবহার করেননি, যার ফলে একজন মহাবীর ক্ষত্রিয় রাজাকে তিনি সুতপুত্রে পরিবর্তিত করেন, সারা জীবন অসম্মানের দ্বারস্থ করেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা প্রথমবার চ্যানেলটিকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। রাধে রাধে।